ঘরে থাকা সামান্য কিছু মশলায় আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করব। এটা কিন্তু তৈরি করা একদম সহজ। আজকে কোনো প্রকার রেস্টে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করব। আর এটা আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছিলাম, খেতে তো দারুণ হয়েছিল। তো এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি। আপনাদের পছন্দ মতো কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো আমার পরিবারে যেহেতু আমি আর আমার হাজব্যান্ড, তাই আমি একবারের জন্যই বানাচ্ছি, মানে কম করেই। তো এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এগুলো তো আমাদের বাসায় সবারই থাকে। আমি আজকে যেহেতু ঘরে থাকা মশলা দিয়ে ব্যবহার করব, অন্য কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। ঘরে আমাদের যে মশলাগুলো সবসময় থাকে সেগুলোই দিব। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ সস, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম দারুচিনি বাটা। তো এটার বাটাটা আপনাদের কাছে না থাকলে কিন্তু গরম মশলার যে গুঁড়াটা থাকে সেটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে আমি এটা কোনো প্রকার রেস্টে দিচ্ছি না। তো আপনারা চাইলে আধা ঘন্টা বা 10 মিনিট 20 মিনিটের মতো রেস্টে দিতে পারেন, তাহলে এটার ভিতরে মশলাটা ঢুকে যাবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমার হাতের কাছে আজকে একদমই সময় নেই, তাই আমি ঝটপটই তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিলাম আটা 1.5 কাপ পরিমাণ। তো আপনারা চাইলে ময়দা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, তো আমি করছি না। তো এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটাকে দিয়ে এভাবে করে কোল্ড করে নিচ্ছি। আর খুব বেশি চেপে চেপে করা যাবে না, আলতো হাতে করে নিতে হবে। তো এই তো আমি কিন্তু আর পানিতে চুবিয়ে 2বার করলাম না, একবারই করে নিব। তো আপনারা চাইলে 2বার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে করেই আজকে আমি সবগুলো চিকেন ফ্রাই এভাবে করে কোল্ড করে নিব। তো আমি প্রথমে সবগুলো কোল্ড করে নিয়ে তারপরে ভেজে নিব, কারণ আমি যেহেতু খুবই কম পরিমাণে বানাচ্ছি, তাই আমি একবারে মানে বাড়িয়ে বেশি করে যেহেতু বানাচ্ছি না, তাই একবারেই আমার হয়ে যাবে ফ্রাই করা। তো এখানে তেল আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন, আবার চাইলে আরও কম দিতে পারেন। তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে কিন্তু হাই হিটে রেখেছিলাম, আর এই পর্যায়ে আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। তো প্রথমে হাই হিটেই তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটাকে দেওয়ার পরে কিন্তু আরেকটু কমিয়ে দিব। তো এবারে কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর মতো করে ভেজে নিব। আর এখন আমি চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিব। আবার তো এরকমভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু চিকেন ফ্রাইটা তৈরি হয়ে যাবে। আর এটা আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছিলাম। ফ্রাইড রাইসের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।